15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনের বিরোধী দাবি করে সার্জিস বলেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেয়া উচিত হয়নি। ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নতুন রাজনৈতিক দল করা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি সার্জিস আলম। স্পষ্ট তথ্য রয়েছে যে প্রতি বিপ্লবী আসলে এই বিষয়টা আপনাদের কোনো মেসেজ থাকবে কিনা? আচ্ছা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে।